আসসালামু আলাইকুম। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ব্রোকলি। মুরগির বুকের মাংস এবং ব্রোকলি এখানে আমি ছোট পিসেস করে কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার জন্য। বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই সবজি খেতে চায় না, তো সবজি খাওয়ানোর কিন্তু বাচ্চাদেরকে এটা একটা নিনজা টেকনিক বলতে পারেন। মুরগির বুকের মাংস এবং ব্রোকলি কিন্তু এখানে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালোভাবে পেস্ট করে নিতে হবে, না হলে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না। যদি তারা সবজির একটা অংশ পায় তখন খেতে চাইবে না, এক্ষেত্রে ভালোভাবে পেস্ট করে নেওয়াই বেশ ভালো। এখন সব উপকরণ অ্যাড করে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, কালো গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন, শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন, সয়া সস হাফ টেবিল স্পুন। চেষ্টা করবেন আমি যে উপকরণগুলো দিচ্ছি সবগুলো দেওয়ার জন্য। ফিশ সস 1 টিস্পুন। বাচ্চারা যেন কোনো কিছু বেছে ফেলে দিতে না পারে, সেই জন্য এখানে আমি সবকিছু পেস্ট এবং গুঁড়া অ্যাড করছি। অনিয়ন পেস্ট 3 টেবিল স্পুন, আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু কিছু উপকরণ দলা পাকিয়ে যেতে পারে। এদিকটা খেয়াল রেখে অবশ্যই খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ফুটন্ত সয়াবিন তেল। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেল অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছিলেন যে গরম তেল অ্যাড করার পরে কতটা বাবলস ক্রিয়েট হয়েছিল। এ পর্যায়ে আমি আবারও খুব ভালোভাবে একটা স্টিলের স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই সাবধানতার সহিত স্টিলের স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে মিক্স করবেন, কারণ তেলটা কিন্তু বেশ গরম। এ পর্যায়ে আগে থেকে মেখে রাখা ডো আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং খুব ভালোভাবে সাবধানতার সাথে একটি বড় রুটি তৈরি করে নিব। গ্লাসের সাহায্যে ছোট ছোট রুটির আকারে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন, যেমন আমি ব্রোকলি ইউজ করেছি। আপনারা চাইলে বিটরুট, গাজর অথবা অন্যান্য আরো যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন ব্লেন্ডারে খুব ভালোভাবে সবগুলো সবজি পেস্ট হয়ে যায়। বাচ্চাদের মুখে যদি কোনো সবজির দানা পড়ে বা সবজি একটু আস্ত পড়ে, সেক্ষেত্রে কিন্তু তারা খেতে চায় না। এদিকটা খেয়াল রেখে অবশ্যই সবজিটা বেশ ভালোভাবে পেস্ট করে নিতে হবে। মাংস যদিও একটু আস্ত থাকে সেটা প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি এখানে একে একে সবগুলো মোমোর শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মোমো শেপ তৈরি করে নিতে পারেন। যে পদ্ধতিতে আমি মোমো তৈরি করা দেখাচ্ছি সেম একই প্রসেস ফলো করে আপনারা প্রায় 6 মাসের মতন মোমো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ। শুধুমাত্র খাওয়ার আগে বের করে খুব ভালোভাবে স্টিম করে নিলে তৈরি হয়ে যাবে মোমো। সবগুলো মোমো তৈরি করার পরে আমার কিছু চিকেন ছিল, সেটাকে আমি একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। পরবর্তীতে আমি আবার বানিয়ে নিব। এইভাবে খুব স্পেস ফাঁকা রেখে মোমোগুলো আমি 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছি এবং 1 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি সংরক্ষণ করছি। সেম প্রসেস ফলো করে আপনারা মোমোগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এভাবে মোমো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে হুটহাট খিদের ঝটপট সহজ সুস্বাদু সমাধান যে কোনো সময় করা যেতে পারে। বাচ্চা থেকে বড় কেউই ধরতে পারবে না যে এই সুস্বাদু চিকেন মোমোর ভিতরেও কিন্তু সবজি থাকতে পারে। তো বাচ্চা থেকে বড় যারাই সবজি পছন্দ করে না বা খায় না, তাদেরকে কিন্তু সহজভাবে সবজি খাওয়ানোর একটা নিনজা টেকনিক আপনারা বলতে পারেন। আপনারা যে কোনো ধরনের সসের সাথেই এই সুস্বাদু চিকেন মোমোটা ট্রাই করতে পারেন। তবে সুস্বাদু চিকেন মোমোর সাথে ডিপিং সস হিসেবে আমার চ্যানেলে একটি ডিপিং সসের সুস্বাদু রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সুস্বাদু চিকেন মোমো আপনারা চিলি অয়েল দিয়ে ট্রাই করেন আমার দেখানো রেসিপিতে, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। যে কোনো এয়ারটাইট বক্সে যদি স্ক্রিনে দেখানো নিয়মে আপনারা সংরক্ষণ করতে পারেন, তাহলে যে কোনো সময় আপনারা সুস্বাদু চিকেন মোমো উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ।